পাবনার জনবহুল বাস টার্মিনাল এলাকায় পৌরসভা ময়লার ভাগাড় গড়ে তোলায় চরমভাবে দূষিত হয়েছে এলাকার পরিবেশ। দুর্গন্ধে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছে পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থী সহ স্থানীয়রা। নানা রোগবালাইও ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা পৌর এলাকার বিভিন্ন মহল্লার ময়লা বর্জ্য আর আবর্জনার এক বিশাল ভাগাড়ে পরিণত হয়েছে শহরের জনাকীর্ণ বাস টার্মিনাল এলাকা। দীর্ঘদিন ধরে নিয়মিত এখানে বর্জ্য ফেলায় চরমভাবে দূষিত হয়েছে এলাকার পরিবেশ। ভরাট হয়ে গেছে এলাকার বিভিন্ন পুকুর সহ জলাশয়। দুর্গন্ধে টিকতে পারছেন না এলাকাবাসী। অথচ এ ভাগাড়ের পাশেই রয়েছে এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে চরম দুর্গন্ধে হাত দিয়ে নাক বন্ধ করে ক্লাস করতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। সেখান থেকে অনেক বাজে দুর্গন্ধ আসে, আমরা ঠিক মতন পড়াশোনা করতে পারি না। গন্ধের জন্য আমরা জানালা বন্ধ করে রাখি, তারপরেও গন্ধ আসে। ময়লা ভাগাড়ের জন্য আমাদের বিদ্যালয়ে পড়াশোনা খুবই কষ্ট হয়। আমরা যখন আসি তখন আমাদের নাক চেপে ধরে আসতে হয়, এতে আমাদের পড়াশোনার মানসিকতা নষ্ট হয়ে যায়। এরপর আমাদের স্কুলে আসলেও আমাদের নাক চেপেই ক্লাস করতে হয়। শিক্ষকরা জানান, এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এ দুর্গন্ধে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। ব্যাপকভাবে কমে গেছে উপস্থিতির হারও। প্রচণ্ড গরম, তার উপর আবার এই ময়লার গন্ধ, আমরা নিয়মিত পাঠদান করতে পারি না। শিক্ষার্থীরা বেশ কয়েকজন অসুস্থ হয়ে গেছে। সামনে প্রথম প্রান্তিক পরীক্ষা, তারা নিয়মিত স্কুলে আসতে পারতেছে না, কারণ দুর্গন্ধে ওরা বমি করে ফেলে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। যাদের শ্বাসকষ্ট রোগী তাদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। ময়লার দুর্গন্ধ এত তীব্র মারাত্মক আকারে যখন গরম পড়ে তখন শিক্ষার্থীর অনুপস্থিতি দেখা যাচ্ছে যে আপনার 50% শিক্ষার্থী এখানে অনুপস্থিত হয় না। এ ময়লার ভাগাড়ের পাশেই পাবনা ঢাকা মহাসড়ক, আরেক পাশে শিক্ষা প্রতিষ্ঠান, রেল লাইন সহ আবাসিক এলাকা। ফলে পথচারী শিক্ষার্থী সহ চরম দুর্ভোগ হচ্ছেন স্থানীয়রা। যে পরিস্থিতি করেছে এবং আশেপাশে অনেকেই অসুস্থ হয়ে গেছে এবং এখানে দাঁড়িয়ে কথাও বলা যায় না, বমি করা লাগে, আমি দৌড়ে পার হই। আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট ছিল, 3টা পুকুর ছিল, অনেক টাকার মাছ, প্রায় এক পুকুরে 1.5 লাখ 2 লাখ টাকা করে মাছ ছাড়ছিলাম, বড় বড় মাছ, একটা মারতে দেয়নি আমাদের। প্রত্যেক দিনে হঠাৎ করে ময়লা নিয়ে এসে ফেলছে, একদিনে রাতে মাছ মরে সব পচে গেছে। প্রতিদিন দুর্গন্ধ, আর মাছের কথা তো বলবোই না। ঘরে মনে হচ্ছে যে মাছই শুয়ে আছে আমার বিছানার পরে, এমন অবস্থা। আর খাওয়া দাওয়ার কথা, প্রতিদিন খাওয়া দাওয়ার দুর্গন্ধ, ঠিক মতো খাইতে তো পারি না। পাবনা পৌর কর্তৃপক্ষ জানান, অস্থায়ীভাবে এখানে ময়লা ফেলা হচ্ছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের নির্মাণ কাজ চলছে, যা শেষ হলেই এ সংকটের অবসান হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্পটি চলছে সেটা তো পাবনা পৌরসভার টোটাল জনগণের স্বার্থেই তো পরিচালিত হচ্ছে, এবং সেটা যদি হয় পাবনা পৌরসভার জন্য আমি মনে করি যেটা যে আপনাদের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটা একটা ভালো পর্যায়ে চলে যাবে। তো সাময়িকভাবে আমাদেরকে এইটুকু আমাদেরকে করতে হচ্ছে। এ ময়লার ভাগাড় অনাবাসিক এলাকায় স্থানান্তর করে এলাকার পরিবেশ রক্ষার দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।